বন্ধুরা নমস্কার, জয় মাতাজি। তোমাদের সবাইকে আমরা যত্ন দিয়ে স্বাগতম জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলের একটা পবিত্র ভিডিওতে। আমাদের এই চ্যানেলের প্রিয় পরিবার, তোমাদের কাছে জানতে চাই তোমরা কেমন আছো। যদি রাজি হয়ে থাকো তবে কমেন্টে অবশ্যই লিখে দিও, কারণ তোমার অসুবিধা কমবে আর তোমার সুখ বাড়বে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এগোবার আগে আমার একটা অনুরোধ, যারা ভালোবাসার সঙ্গে এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্টে জয় মা লক্ষ্মী ফুটিয়ে ফুটিয়ে লিখবে, তোমাদের পুরো পরিবারকে আমি ধনীরা করে দিচ্ছি এবং এগিয়ে যাওয়ার আশীর্বাদ দেব। বন্ধুরা, সামনে 2 দিনের মধ্যে তোমাদের জীবনে একটাই চোখ বন্ধ মোড় আসতে চলেছে। হ্যাঁ, আর এই মোড় এখন আর কোনো সাধারণ হবে না, বরং জীবনের গাড়িটা সম্পূর্ণ পাটরি থেকে নামতে চলেছে। তাই এখনই ঝটপট সতর্ক হয়ে যাও, কারণ তোমার গ্রহ আর রাশি মিলিয়ে একটা বড় প্ল্যানিং করে ফেলেছে। সরল ভাষায় বলি, তারা তোমার জন্য এমন একটা ঘটনা ঘটাতে যাচ্ছে যা দেখে তুমি হতবাক হয়ে যাবে। তুমি ভেবে উঠবে, আমাদের সাথে নাকি এমন কি হয়ে গেল। হ্যাঁ বন্ধু, সত্যি কথা বলছি। এখন তোমার রাশি আর গ্রহ একক দৃষ্টিহীন মোড় নিয়ে আসছে। বিশ্বাস না হলে নিজেই দেখলে বুঝতে পারবে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে কত বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেটা আমি তোমাকে একদম স্পষ্ট করে বলছি। কিন্তু আগে একটা কথা শপথ করে নিতে হবে তোমার কাছে। যারা বন্ধু তাদের জন্য বলছি, আজকের এই খবরটা খুবই জোরাল, তাই এই খবরটা বাসার অন্য কেউ যেন না দেখে। ঘরটা ফাঁকা করে একাই বসে পড়ো, এমনকি নিজের ভাই বা বন্ধুরাও যেন টের পায় না, না হলে আমার কিছু যাবে আসবে না। কিন্তু তোমার খুব আফসোস হবে, ভাবতে থাকবে কেন আমি এই খবর কাউকে দেখিয়ে দিলাম। আজকাল তো হাতে কেউ সন্দেহজনক হতে পারে, তাই ভালো হবে তুমি সাবধানে ব্যবস্থা নেবে আর মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত খবরটা পড়বে। একটু শোনো, কারণ এখন যা আমি তোমাকে বলবো সেটা হয়তো তোমার জীবনে কখনো শোনো হয়নি। এতদিন কেটে গেল, তবু প্রথমবার তোমার রাশির জন্য এই তথ্যটা দিচ্ছি। আমি যত বড় বড় কথা বলবো না কেন, এতে তোমার সামনে একটা সত্যি উদ্ঘাটিত হবে। তাই মনোযোগ দিয়ে শোনো। যদি এখন কাজ থাকে একটু থামাও। আজ তোমার মনে একটা শান্তি আসবে, আর সেই শান্তি কেমন হবে সেটা আমি তোমাকে বিস্তারিত জানাবো। তবে এখনো তুমি কমেন্টে জয় মা লিখোনি, তাই এখনই লিখে ফেলো। মাতার মন সাপ তোমার খারাপ কাজ ঠিক করে দেবে। দেখো বন্ধুরা, আজকের আমার টাইটেল হলো অন্ধকার মোড় আসবে আর গাড়ি পাটরি থেকে নামবে। তাই এটা শুনে ভয় পাবার দরকার নেই, এটা ভাবার দরকার নেই যে তোমার সাথে কিছু খারাপ ঘটনা ঘটবে, কেউ দুর্ঘটনা করবে। এরকম চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমার প্রিয় বন্ধুদের কখনো কখনো আমরা অন্ধকার মোড়ে এসে জীবনের সত্যি কথা বুঝতে পারি। আর সেই সত্যি হয় আমরা কে আমাদের সঙ্গে থাকবে আর কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। আজকাল তো সবাই আমাদের ভালো সময়ে আমাদের সামনে থাকে, আমাদের সাথে থাকে, কিন্তু যারা আমাদের খারাপ সময়ে আমাদের সঙ্গেই থাকে তাদের ব্যাপারে আমরা বুঝি যখন সময়ের চাকা ঘোরে। আর বুঝে নিও বন্ধুরা যে এখন ঠিক তেমন কিছু ঘটতে যাচ্ছে। আগামী 2 দিনের মধ্যে তোমারও সময়ের চাকা বদলে যেতে চলেছে। তোমার আর কোনো ভুল ধারণা থাকবে না, কারণ তুমি ভুল বোঝাবুঝির শিকার প্রায় 9 মাস নয় বছর ধরে হয়েছ। মানে কিছুটা ভুল ফামিতে ছিলে। তোমার মনে হতো আমার পাশে যারা আছে তারা সবসময় আমার সাথে থাকবে, কিন্তু কখনো না, সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ তুমি নিজেকে ভাবছো তোমার চেয়ে বেশি বিশ্বাসযোগ্য কেউ নেই। আর এটাই তোমার কর্তব্য, তাই তো তুমি তোমার কর্তব্য পালন করছো। কারণ বন্ধুরাও আসলে লিখে গেছে, আমাদের ধর্ম হলো বিশ্বাস করা, কিন্তু যেই আমাদের বিশ্বাস ভঙ্গ করে আর যখন আমরা দেখতে পাই যে আয়নায় লোকানো অফাদার লোক না হয়ে ভুল লোক, তখন আমাদের খুবই আফসোস হয়। আমরা নিজেদের উপর দুঃখ করতে শুরু করি, ভাবি শেষমেশ আমি যাদের অফাদার ভেবেছিলাম তারা সবচেয়ে বড় গদ্দার হয়ে গেল। হ্যাঁ, আর তখনই সেই আয়নাটা ভেঙে যায়। তখনই আমরা সহজেই বুঝতে পারি কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসঘাতক। আর বুঝে নাও বন্ধুরা, যে গাড়িটা পেট্রা থেকে নামতে যাচ্ছে সেটা আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জন্য অনেক ভালো হবে। এটা তোমার জন্য একটা আশীর্বাদ হবে। সেটা কেমন হবে তাই একটু মনোযোগ দাও, কারণ এখন তোমার জীবন তোমায় সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সত্যিটা আর মিথ্যাটা দেখবে, যেগুলো দেখে তুমি হয়তো রেগে যাবো, আর কিছু কিছু ব্যাপারে তুমি হয়তো আফসোসও করবে। কিন্তু এখন রেগে যাওয়া আর বিচ্ছিন্ন হওয়া তোমার জন্য ভালো হবে না। কারণ বন্ধু, আমাদের কখনোই নিজের উপর অনুতপ্ত হওয়ার দরকার নেই, বরং আমাদের কখনো ভুল ধারণায় থাকতে হবে না। এটা নয় যে সবাই তোমার পাশে থাকবে, সবাই তোমার জীবনে বিশ্বাসী থাকবে না, এমনটা কখনোই হয় না। কারণ যখন সময় বদলে যায় তখন কিছু ভালো মানুষও খারাপে পরিণত হয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিছু খারাপ মানুষ যাদের তুমি আশেপাশে ঘোরাফেরা করতে দেখো তারা তোমার সামনে বড় বড় কথা বলে। আর এটা আমি আমার ইচ্ছে মতো বলছি না, তোমার গ্রহ আর রাশি বলছে, আর এই খবর তাদের মাধ্যমে এসেছে।
কিন্তু বুঝে নাও আজকের দিনটা তাদের কারণে তোমার অনেক উপকার হবে। এই ঘটনা তোমাকে অনেক মজার খুশির খবর দেবে, আর সেই খুশির খবর নিজে থেকেই তোমার বুঝেই যাবে। তবে একটা প্রশ্ন এখানে সবচেয়ে বড় হয়ে উঠছে, তা হলো এখন তোমাকে নিরাপদ থাকতে হবে। কিন্তু কোথায় নিরাপদ থাকতে হবে আর কেন তোমাকে নিরাপদ থাকতে হবে, তখনই তোমার লাভ হওয়া সম্ভব। আর কিছু বিষয় মনে রাখতে হবে। তো চলো দেরি না করে সবকিছু জানি। বন্ধু, সবার জীবনে দুই ধরনের দিকই থাকে। প্রথমটা সুখ, যা সবাই দেখতে পায়, আর দ্বিতীয়টা দুঃখ, যা কেউ দেখতেই চায় না। কিন্তু এগুলোই তো আসল দিক, যারা আমাদের জীবন ভালোভাবে কাটাতে শেখায়। যদি জন্ম থেকেই আমরা শুধু সুখ পাই, তাহলে কষ্টের অনুভূতিই পাবো না। তুমি বুঝতেই পারবে না যে কষ্টে থাকা মানুষটা কেমন লাগে। জীবনে সুখ আর দুঃখ খুবই জরুরি, কারণ দুঃখ আমাদের অনেক কিছু শিখিয়ে যায় এবং সুখও আমাদের অনেক কিছু দেখিয়ে যায়। তাই জীবনে এই দুইটা জিনিসই আছে এবং প্রত্যেক মানুষের ভাগ্যে এটা আসে। বন্ধু, আজ না হলে আগামীকাল তাদেরও এই সময়গুলো পার করতে হবে। তাই যখন দুঃখ আসবে তখন ভয় পেও না, কারণ দুঃখের পরে সুখ আসবেই। সুখও আসে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যু হয়ে গেলেও মানুষের মনে জীবিত থাকা সেটা কর্মের ব্যাপার। কারণ এখানে একজন মানুষ জন্মায় লক্ষ লক্ষ কোটি মানুষ হয়ে, কিন্তু মরার পর মাত্র কয়েকজনের কথা মানুষ মনে রাখে। এটাই তো কর্মের খেল। এই জগতে বন্ধু, যারা ভালো কর্ম করে সেই মানুষ মারা গেলেও মানুষের মনে থাকে। তাই এমন কর্ম করো যাতে করার পর মানুষ তোমাকে মনে রাখে। বন্ধুরা, এই জগৎ থেকে তুমি কিছু নিয়ে যাবে না। খালি হাতে যে তুমি তো এইভাবে এসেছিলে, খালি হাতে আবারও খালি হাতে ফিরে যাবে নাকি? কিছু তো আনিছিলে, কিছু তো নেবেই। এই মাটির জীবনের মর্মই এটা না, মাটিতে মিলিয়ে যাবে। তাই এমন কাজ করো যে কাজটাই তোমার সঙ্গে যাবে, সঙ্গী তোমার সঙ্গে যাবে। তাই কাজ ভালো করো, কারণ মরে গেলে কেবল সেটাই তোমার সঙ্গে যাবে, আর সেই কাজের হিসেবে উপরের কেউ রাখে। তাই বলে জীবন আর মৃত্যু মিলনের কথা সময়ের ব্যাপার, জীবন পাওয়া ভাগ্যের কথা। এখানে তো কেউই চিরদিন বাঁচবে না। প্রতিটি মানুষের মৃত্যু একটি না একটি দিন আসবেই। সবাইকে মরণ পেতে হবে, এমন নয় যে জীবনে সবাই বেঁচে থাকবে। আজ না হলে কাল সবাইকে এক এক করে যেতেই হবে। প্রতিটা মানুষের যার জীবনের ক্ষমতা পাওয়া গেছে তার মৃত্যু আসবেই। শুধু এটাই করো যে এমন কাজ করো যেন মৃত্যুর পরেও তোমাকে জীবনে পাপী লোকদের সাথে পাশাতে না হয়। তাই জীবনে এই কথাগুলো সবসময় মাথায় রাখো, কারণ এগুলোই সেই জীবন যেগুলো তোমাকে জীবনের সেরা সুখ দেবে। তাই বন্ধুরা, জীবনে তোমরা কোন রাস্তায় যাচ্ছ একবার সেটাও দেখো। এটা নয় যে জীবনে ভালো সময় কাটানোর জন্য আমরা অনেকটা নিচে নামবো, কারণ বন্ধুরা, জীবন কথা দিয়ে নয় বরং কর্মের অনুযায়ী দেওয়া হয়। এটা মনে রাখো যে প্রতি মানুষ নিজের কর্মের ফল পাবে। যদি তুমি ভালো করো তাহলে ভালো কর্মের ভালো ফল পাবে, মন্দ কর্মের মন্দ ফল পাবে। এটাই এই কলিযুগের বাস্তবতা। এখানে তুমি যেভাবে পথ চলবে ফলও ঠিক তেমনই পাবে। তো এটাই জীবনকার সত্যি, এটাই বাস্তবতা। যে মানুষ এটা বোঝে নেয়, মেনে নেয়, সে জীবনে পাপের অংশীদার হতে বাঁচে। আর যে এই কথাগুলো উপেক্ষা করে সেই মানুষ পাপের অংশীদার হয়। তাই জীবনে এই কথা মনে রাখবে, তুমি কখনো এমন পথে যাবে না যেখানে তোমার পায়ে থোকরে লাগে আর যেখানে একদিন তোমাকে নিচে পড়তেই হবে। তাই এই কথা মনে রাখবে। ভালো বন্ধুরা যারা আসবে বা যারা দুদিন যেতে চলেছে, এই মুহূর্তে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করবে। জীবনে অন্ধকার মোড় আসবে, কিন্তু কার জীবনে আসবে সেটা বলা মুশকিল। বন্ধুরা, কেউ কি বাড়ি পরিবার ছেড়ে পালানোর কথা বলছে বলো তো? তোমার ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ঘটনা তোমার শত্রুদের সঙ্গে ঘটবে। কারণ আজ তাদের পাপ আর কর্মের ফলাফল বের হয়ে এসেছে। এই কথাটা সবাই বলে। যখন মানুষের খারাপ কাজের বড় ফল আসে তখন তারা পালানোর উপায় খুঁজতে থাকে। কেউ কোথা থেকে কোথায় পালাতে শুরু করে বোঝা মুশকিল। তো বন্ধু, ঠিক এমন কিছু এখন ঘটতে চলেছে যেখান তোমার শত্রুদের তাদের পাপের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এটা আমি পুরো স্পষ্ট করে বলছি, কারণ এমন ঘটনা ঘটছে যার ফলে মা লক্ষ্মীজির আশীর্বাদে তোমাদের শত্রুদের জীবন ধ্বংসের পথে যাচ্ছে। যে দৃশ্য দেখেও তোমার বিশ্বাসী হবে না। বন্ধুরা, বলে না, মানুষ নিজের জীবনে ভুলগুলো থেকে শিক্ষা নেয়, বর্জিতও হয় এবং নিজের পথ চলতে চলতে জীবনে সুখও পায়। কিন্তু আজ তোমাদের বন্ধুর জীবনে এমন একটা ভুলের শিক্ষার ঘটনা ঘটবে যে বন্ধুরা এবার তাদের থেকে পালাতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 2 দিনের মধ্যে মা লক্ষ্মীর দয়ায় তোমাদের শত্রুদের বুকে দরিদ্রতা ও ধ্বংস নেমে আসবে এবং মা লক্ষ্মী তাদের ভুলের জন্য যথেষ্ট শিক্ষা দেবেন। তাদের ভুলের জন্য তারা বড় ধাক্কা খাবে। বন্ধুরা, মা লক্ষ্মীর এমন করুণা এবার হবেই। তোমার জীবনে আসতে চলেছে যা এই সময় তোমার জীবনের এমন এক সুখের সময় হবে যা তুমি কখনো ভাবতেও পারোনি। হ্যাঁ বন্ধু, আমি বলতে চাই, আগামী 1-2 দিনের মধ্যে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে যেখানে তুমি সমস্ত রকমের সুখ পাবে, আনন্দ পাবে এবং তুমি আস্তে আস্তে প্রতিটি কাজেই উন্নতি করতে শুরু করবে। জানিয়ে রাখি, এই সময়ের ঘটনাগুলো তোমার জীবনে এক নতুন সময়ের সূচনা করবে যেখানে তুমি তোমার অধিকারভুক্তা সুখ, শান্তি এবং এতেক্ষণ পাবে। তোমার কাছেও তাদের ভালোবাসা আসবে যাদের ভালোবাসার জন্য তুমি তাড়া করছিলে, যাদের জন্য তোমার জীবন যেন অসম্পূর্ণ ছিল, আজ তোমার জীবন সম্পূর্ণ হতে যাচ্ছে। যাদের দেখে তোমার চোখে অশ্রু ঝরে পড়বে আর তোমার অনেক খুশিও হবে।
বন্ধু, যখন আমাদের জীবনে সেই জিনিসটা এসে যায় যার জন্য আমরা অসম্পূর্ণ ছিলাম, তখন সত্যিই আমাদের এত খুশি হয় যে সেটা বলে বোঝানো যায় না। আর আগামী 1-2 দিনের মধ্যেই তোমার জীবনেও এমনই কোনো খুশির খবর আসবে যা তুমি অনেক বছর ধরে চাইছো। তোমার কাছে যে আসতে যাচ্ছে তাকে তুমি অনেক দিন ধরে ভালোবেসে চলেছ। সেই মানুষটি আজ তোমার জীবনে এসেছে। তোমার ভালোবাসা আজ তোমার কাছে আসছে, কারণ আজকের ঘটনা তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছে। আজ তোমাকে একদমই চিন্তা করতে হবে না, কারণ তোমার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। যদি তুমি কোনো কারণে খুব উদ্বিগ্ন থাকো, তোমার মনে কোনো দুশ্চিন্তা থাকুক না কেন, সেটা এখন আর থাকবে না। বন্ধুদের বলবো, আজ তোমরাই হৃদয়ে রাজত্ব করবে, কারণ আজ তোমার আচরণ তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। স্বভাব, তোমার কথাবার্তার ধরন আর তোমার জীবনে পদমর্যাদা অনেক কিছু নির্ধারণ করে। বলতে হয়, একটা মানুষের পরিচয় তার কৃত্যেই বোঝা যায়। মানুষের পরিচয় তাদের আচরণের মাধ্যমেই হয়, তাদের কথোপকথনের মাধ্যমেই হয়, তাদের স্বভাবের মাধ্যমেই হয়, তাদের ভালোবাসা আর করুণার মাধ্যমেই হয়। আর আজ আমরা জানছি তোমার স্বভাব অনেক সুন্দর। আমি জানি তোমরা সবাই খুব সুন্দর মানুষ। যেমনটা বলা হয়, মানুষের মুখে যা না লেখা থাকে তাদের আসল সুন্দর তো তাদের ব্যবহার থেকেই পাওয়া যায়, তাদের সংস্কার থেকেই বোঝা যায়। আর বন্ধুদের মধ্যেও দেখা যাক তোমার ব্যবহার অনেক খুব সুন্দর। তোমার চিন্তাভাবনা সত্যিই সুন্দর, আর তোমার জীবনে যা ঘটনা ঘটতে চলেছে তা তোমাকে সেই খুশি দেবে যা তুমি অনেক দিন ধরে চেয়েছো। বন্ধুদের জানিয়ে দিই, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মা লক্ষ্মী তোমার জীবনে বড় ধরনের সুখের বার্তা নিয়ে আসবে। একটার পর একটা নতুন কাজ সম্পন্ন হবে। তুমি নতুন নতুন জিনিসে সফল হতে যাচ্ছ। মা লক্ষ্মী নিজেই প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকবে। যেখানে যেখানে তোমাকে থামতে হয়েছিল, যেখানে তোমার কষ্ট হয়েছে, সেই সব সমস্যা আজ অনেকটাই শেষ হবে। তোমাকে একদম চিন্তা করো না, কারণ তোমার চোখের জল এখন দূরে গেছে। তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার আশাগুলো এখন সারা হবে, তোমার জীবন বদলে গেছে। বন্ধুরা, এখন তোমাদের জীবন তোমাদের এক নতুন পথ দেখাবে। আজ তুমি এমন একটা লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছ যা তোমার পুরো জীবনটাই সুখে ভরে দেবে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যে লক্ষ্য ঠিক করে নিছো এবং যেই পথে তুমি চলছো সেই পথে কখনো ভ্রান্ত পথ ধরো না, না হলে জীবনে অনেক সমস্যা হবে, তোমাকে অনেকটাই পস্তাতে হতে পারে। তাই বিশেষ করে এই কথা মাথায় রাখো। একটা জিনিস তোমাকে খুবই মাথায় রাখতে হবে আগামী 2 দিনের মধ্যে। বন্ধুদের কথা বলছি, তুমি জীবনে অনেক বড় বড় কাজ করতেই যাচ্ছ, আর এমন কিছু প্ল্যানও করছো যা তোমার জীবনে বড় লাভদায়ক হবে। কিন্তু প্ল্যান শেষ না হওয়া পর্যন্ত কাউকে একামাত্র খবর দেবেন না। কারো সামনে তোমার পরিকল্পনা নিয়ে কথা বলবে না, হুলস্থুল করবেন না। না হলে বন্ধু, জীবনে কোনো কাজ শেষ হওয়ার আগেই কেউ তোমার ঝামেলা করতে পারে। তাই এই সময় তোমার বিশেষভাবে খেয়াল রাখা দরকার। ইঙ্গিতগুলো খুবই শক্তিশালী আসছে। লাভ তোমার অনেক ভালো হবে, কিন্তু যতক্ষণ না কোনো জিনিস তোমায় পুরা না হলে ছেড়ে দাও, ততক্ষণ তাদের নিয়ে কথা বলা তোমার কাছে বড়ই ক্ষতির কারণ হতে পারে। তাই বিশেষ করে আগামী 2 দিনের মধ্যে তোমাকে এইসব বিষয়ে জোরদার খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধু, আসন্ন 2 দিনের মধ্যে তোমার থেকে একটা ভার উড়ে যাবে। সেটা হতে পারে কাজের চাপ, কাজের বোঝা, পরিবারে কোনো দায়িত্বের চাপ, অথবা অন্য যে কোনো বোঝা যা তোমার মাথায় চেপে বসেছিল। আজ সেটা থেকে মুক্তি পাওয়ার সময়। সেই বোঝা থেকে মুক্তি পেতে চলেছে, সেটা দেখে তোমার খুব খুশি হবে। তোমার চোখে আনন্দের অশ্রু এসে পড়বে। আজ তোমার জীবনে অনেক হালকা লাগবে, অনেক সুখের অনুভূতি থাকবে, আর আজ তোমার মুখে শুধু হাসি দেখাবে। তোমার বন্ধুরা আজ কোনো কিছু নিয়ে মোটেই চিন্তিত হবেন না, কারণ তোমার সমস্যা দূর হবে। তোমার যেসব কারণে চিন্তা ও সমস্যা জমেছিল, আজ তা অনেকটাই কমে আসবে, যা তোমাকে আনন্দ দেবে। এটা তোমার জীবন পরিবর্তন করতে পারে। শুধু একটা কথা মনে রাখবে বন্ধু, জীবনে এই সময় আপনার পুনরায় সততার পরিশ্রম আপনাকে অনেক সুখ দিতে পারে, কিন্তু কোনো অসৎ পথে গেলে তা আপনার একটি বড় রকমের বদনামও দিতে পারে। তাই বিশেষ করে এই ব্যাপারে আপনার খুব মনোযোগ দিতে হবে। যদি আপনি সততার পথে চলেন, তাহলে আপনি জীবনে অনেক ভালো টাকা উপার্জন করতে পারবেন। আজ আপনার সততার পরিচয় মিলবে এবং আজ আপনি একটি ভালো সুযোগও পাবেন। কিন্তু যেখানে আপনার মন খারাপ থাকবে, আমরা তো বলতে শুনেছি মানুষ কখনো কখনো নিজেরই পথে নিজের ক্ষতি করে। তাই বিশেষ করে আপনাদের সকলকে এগুলো নিয়ে খুবই সতর্ক থাকা জরুরি। এই মুহূর্তে মা লক্ষ্মী মা আপনার ওপর সম্পূর্ণ করে দয়ালু। আপনার ধনযোগ কাজের ক্ষেত্র বাড়তে চলেছে। এই সময় বন্ধু, ধনযোগ কাজে যেই কাজ করবেন সেগুলোতে আপনি খুশি হবেন, আর আপনার কাজগুলো সফল হবে। শুধু এখন আপনার পথ একদম সুন্দর রাখতে হবে। ভুল কখনোই হতে দেয়া চলবে না, না হলে তার প্রভাব আপনার জীবনের উপর খুব বড় হয়ে